হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। আমরা পালা কীর্তন শুরু করবার পূর্বে পরিচয় পর্বটা সেরে নিতে চাই। এই যে পায়ের খুলি, এ হচ্ছে আমার মেয়ের ঘরের নাতি, মোটামুটি তালের বোকস রাধাপদ ঘোষ। আর এই যে ডাইনের খুলি এবং আমার মেয়ের মাস্টার হাম বড়, গান আরম্ভ হয় না, গা দোলাচ্ছে, এ হচ্ছে তালের জমরা। তালের জমরা প্রাণ রতন হাজরা, ঠিক আছে? আর এটা হচ্ছে অন্য অপর কেউ না, আমার সহধর্মিনী, মানে আমার বউ, হ্যান্ডস টু কোরাস। ও হচ্ছে সুর খাকি, সুর পেলে কপ করে খেয়ে নেয়, সুর খাকি সৌদামিনী মণ্ডল। আর আমি হচ্ছি কোত্তালি এবং দলের মালিক। জোগাড়ের কাজ করে করে ইট বয়ে বয়ে খোল কোত্তাল কিনে দলটা আমি করেছি। তা দলের মালিক আমি এবং কোত্তালি আমি হচ্ছি অলোক মণ্ডল। কীর্তনের আগে মরাটা ধরে নাও বুড়ি। ঠিক আছে, আমি গাইছি, তোমরা তিনজনে একই তালে বাজাবে। স্কেলে গাইবি। গৌর প্রেমানন্দে নন্দ দুলা, আহা, ওই সুর খাচ্ছে। বোজের গোপাল, বাবা থাম। মা যশোদা নয়ন মনি, নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি, নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি, নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি। তোর কি বিগাড় উঠেছে? যাই পারে হোক, আমরা মহড়াটা সেরে নিলাম। আমি বুঝতে পারছি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন সেই সুধা কণ্ঠীর কণ্ঠে কীর্তন শ্রবণ করার জন্য। যে কীর্তন গাইতে আসছে সে অন্য অপর কেউ নয়, আমার জন্ম দেয়া আমি। ঘরে ঘরে টিম তৈরি করেছি, ফাঁকে পয়সা দেওয়া যাবে না। যাই পারে হোক, এখন যে কীর্তন পরিবেশন করতে আসছে আমার জন্ম দেয়া মেয়ে, সুর সম্রাজ্ঞী, সুর বার করে বল বল চিত্রাঙ্গদা মণ্ডল। ফাটি দে মা, বাবার নাম রাখবি। জয় জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। এই মধুর হরি বাসরে আপনারা যারা ভক্তিমতী মায়েরা ও বাবারা এসেছেন, তাদের চরণে আমি জানাই আমার শতকোটি প্রণাম। আমি হলাম কীর্তনিয়া চিত্রাঙ্গদা মণ্ডল। তো আজ আপনাদের সামনে আমি যে পালাটি পরিবেশন করব তার নাম হলো নরমের যজ্ঞ। তাহলে চলুন মায়েরা ও বাবারা, আমরা এখন মধুর বৃন্দাবনে পৌঁছে যাই। বুড়ি, হারমোনিয়াম গুড়ায় খোল বাঁধো, চলো বৃন্দাবনে যাবো। চলো চলো চলো। আরে বাবা, কোথায় যাচ্ছো? আর তুই তো বললি বৃন্দাবনে যাবি। ওহো, ওই না রে, যথা নাম তথাই বৃন্দাবন। ধর, ফাটি দে, বাপের নাম রাখ। নিতাই গৌর প্রেমানন্দে। প্রভু তোমার চরণে চরণে সপে দিলা আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সপে
আমার প্রভু গো হুঁক করে কি সারা হলো? কোত্তালে সারা হলো? হাই কোত্তাল তো ভালো আছে। তাহলে হুঁক করলো কোথায়? বলি এ মা তুই বমি করছিস কেন? কই না মা, আমার কিচ্ছু হয়নি। ওই দে তুই এক্ষুনি বমি করলি। এ মা চিত্রা, বলো বাবা। এ কি বদ অভ্যেস? গান গাইতে গাইতে হুঁক করে ঠেলে উঠছিস? না বাবা, ওই গলা একটু ডিস্টার্ব হচ্ছে। আরে ভক্তবৃন্দ বসে আছে, পালা ধর। আরে দাঁড়াও না, হয়তো ডিস্টার্ব হতেই পারে গলার। গলা খেকরে নে ছানি। হ্যাঁ তাহলে আমি স্কেল দিচ্ছি, মা ঠিক করে গানটা গাইবি মা। ঠিক আছে। হ্যাঁ ঝট করে স্কেল দে। নিতাই গৌর প্রেমানন্দে ও গো কে বলেছে? তোর মা বলেছে। না না আমি কখন কি বললাম? এ বুড়ো পাগলা হয়ে গেছে গো। তুই পরশু দিনে খুলির কথা বলিস নি? আরে মুখ পোড়া সেটা ঘরে বলেছি, তোমার এই কীর্তনের আসরে কেউ বলতে পারে। এই তুই সরে যা। আচ্ছা, আমি একটা কথা বললে তো দক্ষ জ্বলে ওঠে গেলে বলতে পারি? হ্যাঁ হবে, তোমাকে কেন? বারবার বলেছি কীর্তনের দল বন্ধ করো। তোমার হবে, ব্যবস্থা আমি করব। কি হবে কি রে? তুমি ঘরে চলো, হ্যাঁ। তোমারও দেবো। তুই কি দিবি সে আমার জানা আছে। হাতের রোগে ভুগ দে যে দিতে। স্কেলটা দে। বাবা চুপ করো না একটু। তোরও ধরে কামলাবে, হুম হুম করছিস কেন? আর কিছু হবে না, নাও। এটা কিন্তু আসর। না ধর। ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, আর এই নামে নেচে বেড়ায় কারা? তোর দুটো মামারা। এ তো বলতে বলতে বেশ বড় বড় কথা বলতে গো বুড়ো। এ তা আমার দুটো শালার নাম গৌর আর নিতাই নয়? আরে তাদের নাম এখানে তোমাকে কেউ বলতে পারেনি। আমি দলের মালিক, যেখানে ইচ্ছা বলবো। ইট ভাটায় বলবো, নদীর কোলে বলবো, খানার ধারে গিয়ে বলবো। ওই ভাটা তোমার শীতে বন্দি তৈরি করে দিয়ে আর বাপের বাড়ি চলে যাও। তুই স্কেলটা দে। মেয়ের শরীর খারাপ, খাটে স্কেল কর, ন্যাশনাল ডি ধর। ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, আর এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই। কে বলেছে? ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই, এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই। গৌরতাই নামটি তাদের উদ্ধার করেন বাপি, গৌরতাই নামটি তাদের উদ্ধার করেন বাপি। জীবন ধরে আমার জীবন ধরে গান আমি গেয়ে যেতে চাই। কে বলেছে? ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই, এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই, এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই। আমার প্রভু গো প্রভু গো জায়গায় গিয়ে কেন হোক করে উঠছে বলো তো? বলি এ মা তুই বমি করছিস কেন? মা তোর কি হয়েছে তুই আমার কাছে বল না মা। মাগো আর কি হয়েছে আর কিছু বলতে পারবো? এই তা কে বলবে? বলবে। বলো। হ্যাঁ বলছি। নাইট পর নাইট মানে রাত জাগা জাগা নয়, তাহলে নাইট পর নাইট। হ্যাঁ নাইট পর নাইট, নাইট পর নাইট, নাইট পর নাইট হয়েছে। শালা ক নাইট গান হচ্ছে রে? সপ্তাহে এক নাইট খুঁজে পাইনি। শালা হারমোনিয়াম খোলের পয়সা উঠলে দল বন্ধ করে দেবো, তাও সে হচ্ছে না। হাই জিজ্ঞেস কর কি হয়েছে? এই মা কি বলতিস? তোর বাবার আগা মাথা করতে যেতে সত্যি করে বল না মা, তুই কেন বমি করছিস? ও মাগো সব কথা ছাড়ো, এই মেলায় ফুচকা দোকান বসেনি? মা হ্যাঁ তো ফুচকা দোকানে এসেছে তো। একটু টক জল নিয়ে আসুন, আমি খাই। কি সর্বনাশ, টক জল খাবি? মাগো আর কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে তুই গানটা কর, তারপরে আমি তোকে টক জল দিচ্ছি। চল ওঠ। এই ওঠ দেখ, দেখি, ওঠ। যেরম জন্ম দিয়েছি তোর আসরে গেড়ে দিয়ে চলে যাব। এই চুপ করো, এ লোক বড্ড বাড়াবাড়ি করে। তোর মার মতন হয়েছে, এক ধাক্কা গিলবে। দাদু এই ওঠ। দিদিমা তো জিজ্ঞেস করতে তো নাকি? ও ঠিক আসবার সময় বাসি রুটি আর ঘুগনি খেয়েছে। তুমিও পাগলা হয়ে যাচ্ছে, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ধর গলায় মনে বুড়ো বয়েছে, খেগড়ে নে। ঠিক করে গানটা গা। তুমি স্কেলটা দাও। নিতাই গৌর প্রেমানন্দে বলো। আমার প্রভু গো কি সর্বনাশ, এই মেয়েটাকে নিয়ে এখন আমি কি করি বলো তো?
আচ্ছা বিপদে পড়েছি আমি। সব বসে আছে, কি আরম্ভ করেছে? চাপ দিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তোর বাবা এক্ষুনি মাছ ধরা আরম্ভ করবে। তোর কি হয়েছে তুই সত্যি করে আমার কাছে বল। মাগো আর কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। আরে জিজ্ঞেসটা কর। আর সত্যি করে বল না। বলো হলো মেয়ের কি, কেন করছে বমি? কেন বমি করছে জিজ্ঞেস কর। এ তুই বলবি নি? বল তোর কি হয়েছে। বলো হলো মেয়ের কি, কেন করছে বমি? বলো হলো মেয়ের কি, কেন করছে বমি? ওগো কি হচ্ছে জানি না, জানি না। শিল্পীর পরিচয় শিল্প জানো না, শিল্পীর পরিচয় শিল্প জানো না। কি বললে বাবা? শিল্পীর পরিচয় শিল্প, তার মানে? মানে আমি একটা বাজিয়ে বাজিয়ে আমার দেখাতে হবে হ্যাঁ। আমি কেমন খেলি। ও তাই বলো। গা কেমন গুলিয়ে ওঠে বলবো কি, ফাঁদে পড়ে গেছে ডাক পাখি। এই শালা কি বললি? ফাঁদে ডাক পাখি পড়েছে, তার মানে? জানিস দাদু, হ্যাঁ এখানে হরিনাম করতে আসার আগে আচ্ছা আর বাদায় আমি একটা বক ধরা ফাঁদ পেতেছিলাম। আচ্ছা সেই ফাঁদের কথাটা আমার বারবার মনে পড়ে যাচ্ছে। তাই বল। গা কেমন গুলিয়ে ওঠে বলবো কি, ফাঁদে পড়ে গেছে ডাক পাখি। মনে হয় করেছে অ্যাসিড, এখনই হয়ে যাবে ফিট। মনে হয় করেছে অ্যাসিড, এখনই হয়ে যাবে ফিট। ডাক্তার ডেকে তুমি আনো না, আনো না। স্বর্গ পিতা ধিনা, শিল্পীর পরিচয় শিল্প জানো না, শিল্পীর পরিচয় শিল্প জানো না। এই দেখ কি বলতি শোন, আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি। তোর কি হয়েছে মা তুই আমার কাছে বল না মা। তা তোমরা খালি আমার জিজ্ঞাসা করতেছো কেন? এতে কাজ জিজ্ঞেস করবে রে? দেখেছো তোর মা কি হোক করছে? কথাটা বলতে দিচ্ছে, সব কথা জড়বে। আমা তুই সত্যি করে বল তোর কি হয়েছে তুই আমার কাছে বল না। আমি ওসব কিছু জানি না, তাহলে কে জানে? সব ওই ডাইনের খুলি জানে। সে ডাইনের খুলি কোথায় আউট হয়ে গেল? হ্যাঁ এখানে ছিল খোঁজে। ধরে আন, ধরে আন। যেন বিরাট ব্যাপার একটা হচ্ছে। আচ্ছা গুরুদেব গানের ভিতর মারছো কেন? ও মা গো গঙ্গা জল চেটে পুটে খাও। গঙ্গা জল খাও, শরীর তৃপ্ত হবে, না তো ভাইরাস ঢুকবে। নামের আসর ফেলে কোথায় গিয়েছিলে? আমেরিকাতে ছুটি বেড়েছিলাম, বলার সময় পাইনি। কেন? কেন জানো? আমার অতিরিক্ত পেয়েছিল। তাই বলো। ওর বাড়ি করেছিলাম রিহার্সাল, এটা সেই রিহার্সালের ফলাফল। রিহার্সালের ফলাফল মানে? আমার মনে হয় শালা এই শালা নাটের গুরু। হ্যাঁ এ সব জানে। কি ব্যাপার বলতো বুড়ি? ও বুড়ো হ্যাঁ আমার কিন্তু তখন থেকে সন্দেহ হচ্ছে মেয়ে কিন্তু এই যে বমি করছে না, হ্যাঁ। আমার কি মনে হচ্ছে জানো? কি বলতো? মেয়ে মা হতে চলেছে। হুম, আরে আমরা মেয়েরা আমি বুঝতে পারবো না। তাহলে ওর বাবাটাকে? এই অধম গুরুর কি পাহি কেবলম, মানে গুরুর কৃপা ছিল বলে ওই জায়গায় আজকে দাঁড়াতে পেরেছে। তোমাদের সংসারের একজন আমি সদস্য হতে চললাম। বিশেষ ঘোষণা, আমাদের পিছনে যে কীর্তনিয়া দল আছেন আপনারা প্রস্তুত হন, আসরে উঠতে হবে। আমাদের গান এখানে স্টপ। মোটামুটি সালিশি বিচার করব ঘরে গিয়ে, তারপরে দল বার হবে। আয় গুরু, আর যদি প্রমাণ হয়েছে তোর আমি মাঝ গান দিয়ে ফাড়াবো। ডাক্তার ডাকবো, চল। রাগ না, ওর মন ও পালাবে, ও পালাবে না। তুই মোটা মতো বাড়িটা নিয়ে আসি। তাহলে বুড়ি আমি ডাক্তার ডাকতে যাচ্ছি, আর একটা বাঁশের খেদো আনি, তোর আমি ফাড়াবো। হ্যাঁ রে বাবা, তুই চলে যা, একবার ওর ব্যবস্থা আমি করে দেবো। কি সর্বনাশ, মেয়ে গালে হাত দিয়ে বসে আছে মনে হ্যাঁ। হচ্ছে। এরপরে গালে হাত দেবে কি মাথা হাত দিয়ে বসবে? বলুন আমার মেয়েটাকে একটু চেক করুন তো। দেখছি, হ্যাঁ বসুন। দেখি চোখটা দেখি। হ্যাঁ চোখ বমি বার করছে। করুন। আর শোনেন ডাক্তার আমি না আপনারা কি হয়েছে? দেখি জোরে জোরে নিঃশ্বাস নিন তো, জোরে জোরে নিঃশ্বাস নিন, জোরে জোরে নিঃশ্বাস নিন। ফস ফস করে নে। আর শোনেন, আরে কি হয়েছে সেটা তো বলবে, খালি শুনুন দেখি। আরে শুনুন, হ্যাঁ। খুশির খবর আছে। হ্যাঁ কি ব্যাপার? আরে সত্যি মিষ্টি নিয়ে আসুন। কেন?
আরে আপনার মেয়ে মা হতে চলেছে কুচে ফেলে দেবো, হুড় কর দেবো, কীর্তনের দল ধুলি সাত কর দেবো আজকে। এই, ওর ভালো করে জিজ্ঞেস কর ব্যাপারগুলো কি। এই দাঁড়া, মারধর পরে করবে, আগে জিজ্ঞাসা করি। এই সত্যি করে বল, কি? তুই তো গান শিখতে যেতি মাস্টারের বাড়ি, হ্যাঁ। তাহলে মাস্টারের সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ। হ্যাঁ বললি? ওই দে বাপের মতো কিরম নির্লজ্জ দে, বলতে বিবেকে বাঁধে না রে। কেন বাঁধবে? যেমন তুমি আর তেমনি মেয়ে। কেন বিবেকে বাঁধবি? হ্যাঁ? আমাদের তো চারটে চোখ এক জায়গায় হয়ে গেছে, তাহলে কেন তোমরা গুলোচ্ছ? দাদু রে, এরা বলতে চাইছে না, আমি বলছি তোরা দুজনে শোন। খুলে বল। জানি দাদু, হ্যাঁ। এর ভারী বন্ধ ঘরে রিহার্সাল করবে। আচ্ছা। আমি গেলে আমার কোনো মতে ঢুকতে দেবে না। ও বাবা। আমি তো একজন শিক্ষক। হ্যাঁ তুই বল দাদু, হ্যাঁ আমার আর কি বলবি জানিস? হ্যাঁ। বলবে তুই যদি এই গুণের গল্প যদি বাইরে বলে দিছি, তোর পুরো আমাদের টিমে থেকে বাদ দিয়ে দেবো। ওর বাদ আর কি রে? হ্যাঁ। কদ্দূর এগিয়েছে দেখছো? বুড়ো দাঁড়াও, হ্যাঁ। এরা দুজন দুজনকে ভালোবাসে। আচ্ছা। তাই আমি কি বলতি শোনো, এ বাইরে এই কথাটা বিস্তারিত না করে মেয়েকে তো বাইরে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা। তাই আমি বলছি এইটা ওকে তুমি মেনে নাও। মেনে নিতে পারি, তবে 5 নেয়া খরচা করবো না। কে বলেছে তোমার পায়ে না? যাই পারে হোক, শোনো বাবা, তোমার অবদান ওর জীবনে ছিল বলে ও আজকের মেন সিঙ্গার হয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছে। ও বাবা, বাঁধলাম। তাই শত কথা ভুলে আমি তোমাকে জামাই হিসাবে স্বীকার করে নিলাম। ওর বাড়ি করেছিলাম রিহার্সাল, এটা সে রিহার্সালের ফলাফল। লব গানে লিখে যায় খুলি হবে যে জামাই, লব গানে লিখে যায় খুলি হবে যে জামাই। আমি ভুল করেছি, ক্ষমা করো না, করো না। স্বর্গটি চাঁদিনা, স্বর্গটি চাঁদিনা, শিল্পীর পরিচয় শিল্প জানো না, শিল্পীর পরিচয় শিল্প জানো না। এই, তাহলে আজকের থেকে তোর এটা কে হলো? ওটা যদি আমার মাসি হয়, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই এটা আমার মেশো। যা তোর মেশর নে খুঁদি ঘরে বসগে, যা আমরা কথা সেরে যাচ্ছি। যা। বেঁধে রেখে বসবো না বাঁধবি কেন? মিল হয়ে গেল তো, যা। হ্যাঁ, চ মেশো চ কোথায়? ঘরে। হ্যাঁ? তোমার তো আজ ভক্তি হবে। আর আমার জিনিসটা কেনে হবে? ওটা একটা কথা বলি, শুধু মানে শুধু মুখে ভাত গালে ওঠে কি? তাহলে বলছি একটা লগ্ন দেখে, একটা পাকা লগ্ন দেখে দুজনের ফিরে বসিয়ে মেথি হলুদ গায়েতে দেবি, আমাদের গার রোম কাঁটা হয়ে উঠবি। শালা একে আমি বাঘের রক্ত শিয়ালার দিয়ে খাওয়াচ্ছি অনুষ্ঠান। যাই পারো বইমুখ করবো না, 4-5টা ভিখারি ডেকে খাইয়ে দাও। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম ধরে রাখার, কিন্তু ধরে রাখতে পারিনি। সেই আসরেই আমার ঢেলে দিতে হলো। তোর কি আসরে ঢালার কথা ছিল? তা কোথায়? তোর মার মাথায় ঢালবি নি? ও যত দোষ খেল তার মার হচ্ছে। যাই পারো হোক, আজকের থেকে কীর্তন দল বন্ধ। কীর্তন দল আর হবে না। শোন, কি? কালকে তো তোর লটারির টিকিট তুলে দেবো, কুলপির মোড়ে দেবে যাবি। তুই যেটা মুরগি ছাড় বেচতি ছাড় বেচবি, দোকান ধরে দেবো। আমি যেরকম জোগাড়ের কাজ করে খাচ্ছিলাম খাবো, আর নাতি যেটা মিলন বাবুর দোকানে প্লেট ধুইতো প্লেট ধুইবে। কীর্তনের দল স্টপ। মা গো, আমার নতুন শাড়ি বমি করে কি অবস্থা করেছে। পৌরস করতে এই বেরো। এ বুড়ি, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আরে বাচ্চা কাচ্চা অন্যায় অপরাধ করতেই পারে, কিন্তু আমরা তো কোনো অন্যায় অপরাধ করিনি। হ্যাঁ তুমি করেছো অপরাধ আমার কাছে। কি অপরাধ করেছি রে? কি অপরাধ করেছো? আমার বাপ ভাইদের এই কীর্তন আসে ডেকে নে, এটা তোমার বড় অপরাধ। আরে কথার ফেরে পড়েছিল তাই বললাম, তুই সেন্টিমেন্টে নিচ্ছিস কেন? হ্যাঁ, আমার ভীষণ রাগ হয়েছে। তাই? তাই তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে আমিও বাপের বাড়ি চললাম। এই মান ভাঙাতে তোমারই এ মন ভোলাতে সুন্দরী বলো না, ফেলেছ কি বিপদে বলো না, ফেলেছ কি বিপদে। মিষ্টি কথার বুঝুদি আর দুষ্টু কথার ঝগমা দিতেও না, আমার মন ভোলাতে, আমার মন ভোলাতে। এই মান ভাঙাতে তোমারই এ মন ভোলাতে সুন্দরী বলো না, ফেলেছ কি বিপদে বলো না, ফেলেছ কি বিপদে।